নমস্কার শ্রোতা বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই 11 বার বা 21 বার ঈশ্বরের নাম জপ করেন ও অনেকেই 108 বার হরিনাম জপ করেন। আবার কেউ কেউ কোনো মন্ত্র ছাড়া এমনিতেই সারাদিন ঈশ্বরের কাছে নানা প্রার্থনা করেন, তার সঙ্গে কথা বলেন, তার মনের বিভিন্ন আর্জিগুলো ঈশ্বরকে জানান। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর এই প্রার্থনায় কি আদৌ সাড়া দেন? আমাদের এই প্রার্থনা, নাম জপ ঈশ্বর কি শুনতে পান? ঈশ্বরের কাছে কি তা আদৌ পৌঁছায়? ঠিক কিভাবে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের দর্শন দেবেন বা আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করবেন? আজকে এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে তা জেনে নেব। এক সময় একজন সাধু মহাত্মা ছিলেন, ঈশ্বরের প্রতি যার ছিল অগাধ ভক্তি এবং তার পুরো জীবন ঈশ্বরের নামে উৎসর্গ করেছিলেন। নানা স্থানে তিনি ভাগবত গীতা পাঠ করতেন, কিন্তু কোন অর্থ নিতেন না। এরকমই এক সময় এই গ্রামে বেশ কয়েকদিন ধরে তিনি ভাগবত গীতা পাঠ করেন। পাঠ শেষ হয়ে যাবার পর তিনি যখন অন্য গ্রামে যাওয়ার উপক্রম করলেন, তখন তিনি গ্রামের সমস্ত অধিবাসীদের সেখানে ডাকলেন এবং তাদের বললেন, আজ আমি এখান থেকে অন্য গ্রামে যাচ্ছি। এই গ্রামে কয়েকদিন আমি আপনাদের ভাগবত গীতে পাঠ নিয়েছি, অতএব এখন আপনারা আমাকে কিছু দক্ষিণা দিন। সকলে তখন অবাক হয়ে গেল। তারপর তারা ভাবতে লাগলো, সত্যি তো এই সাধু মহাত্মাকে কিছু দক্ষিণে দেওয়া উচিত। তখন তারা বললেন, গুরুদেব বলুন আপনি কি দক্ষিণা চান? সাধু মহাত্মা বললেন, আমি কোনো অর্থ চাই না, আমি চাই আপনারা প্রত্যেকে কোন না কোন সংকল্প নিন। নিজেদেরকে কথা দিন সেই সংকল্প আপনারা পূরণ করবেন। সবাই তখন বললেন, কি সংকল্প করতে হবে বলুন। মহাত্মা বললেন, আপনারা প্রত্যেকে সংকল্প নিন, কেউ গরিবদের খাদ্য দেবেন, কেউ অসহায়দের সাহায্য করবেন। যিনি পূজা করেন না, তিনি রোজ ভগবানের পূজা করবেন, অর্থাৎ আপনাদের মধ্যে যেই কাজটি করেন না, তিনি তার মধ্যে কোনো একটি ভালো কাজ করবেন। যারা কোনো না কোনো খারাপ কাজ করেন বা যাদের জীবনে কোনো খারাপ অভ্যাস আছে, তারা সংকল্প নিন সেই খারাপ কাজ বা অভ্যাসগুলি আজ থেকে ত্যাগ করবেন। এটাই হবে আমার গুরু দক্ষিণা। তখন এই কথা শুনে সবাই নিজের মতো করে একটি ভালো সংকল্প নিল। কিন্তু সেখানে একজন ধনী ব্যক্তি ছিলেন, তিনি কোনো সংকল্পই নিলেন না। তখন সবাই মিলে তাকে বলল, আমরা সবাই তো কোনো না কোনো সংকল্প নিলাম, এবার আপনার পালা, আপনি কোনো সংকল্প গ্রহণ করুন। সেই ধনী ব্যক্তিটি ছিলেন ঈশ্বরের ভক্ত, এমন কোনো ভালো কাজ নেই যা তিনি করতেন না। অসহায়দের সাহায্য করা, দুর্গতদের পাশে দাঁড়ানো, ভগবানের পূজা করা, প্রার্থনা করা, মানুষকে ভালোবাসা, এই সব কিছুই ছিল তার ধর্ম। অতএব ভালো কাজ করার মতো কোনো কিছুই তার কাছে অবশিষ্ট ছিল না। কিন্তু তাকে তো কোনো সংকল্প নিতেই হবে, তাই তিনি অনেক ভেবেচিন্তে বললেন, ঠিক আছে, আজ থেকে আমি সংকল্প নিলাম, আমার বাড়ির পাশে এক কুম্ভকার আছে, প্রতিদিন সকালে উঠে তার মুখ দর্শন করে তবে আমি জল পান করব। মুখ দর্শন করতে না পারলে আমি জল পান করব না। এ কথা শুনে সেই সাধু মহাত্মা বললেন, ঈশ্বর সকলের মধ্যে বাস করেন, তোমরা আজ থেকে সকালে একটি করে সংকল্প নিলে, আর মন দিয়ে এই সংকল্প তোমরা পালন করবে, এর ফল তোমরা এক না একদিন ঠিক পাবে। এই বলে তিনি সকলকে আশীর্বাদ করে চলে গেলেন। গ্রামবাসীরা সকলে যে যা সংকল্প নিয়েছিল সবাই তা পূরণ করতে লাগলো। কেউ অসহায়দের সাহায্য করল, কেউ পশু পাখিদের খাবার দিল, কেউ তার নিজের বদ অভ্যাসগুলি ছেড়ে দিল। এতে সকলের জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করল। এদিকে ওই ধনী ব্যক্তির জীবনে কোনো রকম সমস্যাই ছিল না। তিনি সবসময় সকলকে সাহায্য করতেন, সকলকেই ভালোবাসতেন, এমনকি তার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না। তার করার মতো কোনো ভালো কাজ অবশিষ্ট ছিল না, আর তাছাড়া মতো কোনো খারাপ অভ্যাস ছিল না। তাই তিনি রোজ সকালে ওই কুম্ভকারের মুখ দর্শন করে তবে জল পান করতেন। এমন করে দেখতে দেখতে 12টা বছর কেটে গেল, কিন্তু এমন কোনো দিন গেল না যখন ওই ধনী ব্যক্তি ওই কুম্ভকারের মুখ দর্শন না করে জলপান করেছেন। তবে সেই কুম্ভকার কিন্তু এইসবের কোনো কিছুই জানত না। এইভাবে 12 বছর পর একদিন এমন একটি দিন আসলো যখন সেই ধনী ব্যক্তি একটি কাজের জন্য গ্রামের বাইরে গেলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আর সেই রাতে নিজ গ্রামে ফিরে আসতে পারলেন না। পরের দিন সকালে দিন সেখান থেকে রওনা দিলেন। বাড়ি ফিরতে ফিরতে বিকাল হয়ে আসলো, কিন্তু 12 বছর আগে যে সংকল্প নিয়েছিলেন তা তিনি ত্যাগ করলেন না। সেদিন কুম্ভকারের মুখ দর্শন হয়নি বলে তিনি জল পান করলেন না। তিনি মনে মনে ভেবে রেখেছিলেন,
বাড়ি ফিরে কুম্ভকারের মুখ দেখে তবে জল পান করবেন। কিন্তু সন্ধ্যা বেলাও যখন তিনি বাড়ি ফিরলেন তখন দেখলেন কুম্ভকার সেখানে নেই। এরপর তিনি কুম্ভকারের বাড়ি গিয়ে তাকে ডাকলেন। ডাক শুনে তার স্ত্রী ভেতর থেকে বেরিয়ে আসলেন। কুম্ভকারের কথা জানতে চাওয়ায় তার স্ত্রী বললেন, তিনি আজ বাড়িতে নেই, পাশের ওই পাহাড়ে গেছেন মাটি কাটতে, আসতে দেরি হবে। কিন্তু ওই ধনী ব্যক্তি এতটাই তৃষ্ণার্ত ছিলেন যে তিনি আর সইতে পারলেন না, তাই তিনি কুম্ভকারের স্ত্রীর কাছে জানতে চাইলেন সে কোন পাহাড়ে গেছে। তার কাছে জানতে পেরে ওই ধনী ব্যক্তিও সেই পাহাড়ের দিকে চললেন। পাহাড়ে উঠতে উঠতে তিনি দেখতে পেলেন একটু উপরের দিকে কুম্ভকার মাটি খুঁড়ছেন। এদিকে কুম্ভকার মাটি খনন করতে গিয়ে সেখানে একটি বড় কলসি দেখতে পেলেন। কলসিটি মাটির ভিতর থেকে বের করে আনার সাথে সাথে তিনি দেখতে পেলেন তার মধ্যে সোনামণি মুক্ত হীরে জোহরাতে পরিপূর্ণ রয়েছে। এতে কুম্ভকারের আনন্দের সীমা রইল না। সে ভাবল এই সম্পদ দিয়ে তার বাকি জীবনের অভাব অনটন দুঃখ কষ্টের পরিসমাপ্তি ঘটবে, তবে কলসি পাওয়ার কথা সবার থেকে লুকিয়ে রাখতে হবে। এমন সময় সেই ধনী ব্যক্তিটি পাহাড়ের উপর উঠতে থাকেন এবং কুম্ভকারকে দেখতে পেলেন। তখন তিনি কুম্ভকারকে ডাক দিলেন। কুম্ভকার তার দিকে তাকাতেই ওই ধনী ব্যক্তি বললেন, আমি যে জন্য এখানে এসেছিলাম সেই কাজ আমার হয়ে গেছে, আমার যা দেখার আমি দেখে নিয়েছি, এবার আমি বাড়ি যাচ্ছি, তুমি তোমার কাজ করো। এতে কুম্ভকার ভাবল তিনি হয়তো ওই হীরে জহরতে ভর্তি কলসটির কথা বলেছেন। এবার তিনি ওই কথা সবাইকে জানিয়ে দেবেন। তখন সে তাড়াতাড়ি নিচে নেমে এসে তাকে বললেন, দেখুন, আমি যা কিছু পেয়েছি আমরা তা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব, কিন্তু দয়া করে এই কথা আপনি কাউকে বলবেন না। কিন্তু ওই ধনী ব্যক্তি কিছুই বুঝতে পারলেন না, তাই তিনি কুম্ভকারকে বললেন, তুমি কোন জিনিস অর্ধেক ভাগের কথা বলছো? কুম্ভকার তখন ওই কলসিটি তাকে দেখিয়ে বললেন, এর মধ্যে যা কিছু আছে আপনি আর আমি ভাগ করে নেব। একথা শুনে ওই ধনী ব্যক্তিটি কাঁদতে শুরু করলেন, কিন্তু কুম্ভকার বুঝতে পারল না তিনি কেন এইভাবে কাঁদছেন। কুম্ভকার বললেন, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? এটা আনন্দের বিষয়, তবে কাঁদছেন কেন? ধনী ব্যক্তি বললেন, আসলে আমি 12 বছর আগে একটি সংকল্প নিয়েছিলাম যে তোমার মুখ না দেখা পর্যন্ত আমি জল পান করব না। এই 12 বছরে একমনে তা পালন করছি। এর বিনিময়ে রাধা মাধব আমাকে আজ এত সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদ আমি চাই না। তার বদলে আমি যদি এই সংকল্প নিতাম যে আমি প্রথমে আমার ঈশ্বরের মুখ দেখব, তারপর জল পান করব, তাহলে আমি এই 12 বছরে ঈশ্বরের দর্শন পেতাম। আসলে বন্ধুরা, আমরা যখন মন দিয়ে নিষ্ঠের সাথে অনেক দিন ধরে কোনো কাজ করি, তখন কিন্তু তার ফল আমরা ঠিক পাই। এটা নির্ভর করবে আমাদের ইচ্ছার উপর, আমরা কি অর্জন করতে চাই, আমরা কি করার সংকল্প নেই, আমাদের আকাঙ্ক্ষা কি তার উপর। এমন অনেক সময় হয় মানুষ নিজ স্বার্থে কোনো ভালো কাজ করে, অর্থাৎ অনেক মানুষ আছেন পূর্ণ অর্জনের জন্য যারা দান করেন, অনেকে কোন কিছু পাওয়ার আশায় ঈশ্বরের নাম জপ করেন, কিন্তু দীর্ঘদিন ধরে একই কাজ করতে থাকলে এমন একটা সময় আসে যখন মানুষ স্বার্থপরতার বশে নিঃস্বার্থ হয়ে যায়। যখন মানুষ নিঃস্বার্থভাবে অভ্যাসবশত সেই কাজ করে, তখনই সে তার ফল পায়। যেমন কেউ যদি সংকল্প নেয় বাড়িতে আসা ভিখারিকে ফেরাবে না, তখন একটা পর্যায়ে গিয়ে এটি তার সংকল্প নয়, চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে ওঠে, আর তখনই মানুষ তার ফল পায়। তাই জীবনে ভালো থাকতে চাইলে সকলের উচিত এমনই কোনো না কোনো ভালো কাজ বা সংকল্প গ্রহণ করা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।